জামাত যদি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশে কি কি ঘটতে পারে, বাংলাদেশের জনগণের উপর কি কি সম্ভাব্য ঘটনা ঘটতে পারে, আর বাংলাদেশের যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে কী ধরনের আচরণ হতে পারে। তো আমরা এখানে তাদের বক্তব্য থেকে, জামাতের আমিরের বক্তব্য, জামাতের বিভিন্ন লোকদের বক্তব্য থেকে আমরা যতটুকু অ্যানালাইজ করতে পেরেছি, তাতে বোঝা যাচ্ছে আমাদের বিগত টাইমে যত সরকার এসেছে, যত রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা সবাই ছিল বাংলাদেশের জনগণের উপরে দুঃশাসন কায়েম করার লক্ষ্যে তারা কাজ করেছিল। তারা সবসময় স্বৈরাচারের ভূমিকা পালন করেছে, সবসময় দুর্নীতি, খুন, গুম, চাঁদাবাজি, যত অপকর্ম এগুলোর সাথে জড়িত ছিল। তো জামায়াতের আমিরের কথা অনুযায়ী ওনারা যদি দেশের ক্ষমতায় আসে, দেশের যদি রাষ্ট্রপ্রধান হিসেবে তারা আসতে পারে, তাহলে তারা যেটা করবে, সারা বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করবে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে বা যে কোনো সেকশন থেকে তারা চাঁদাবাজি টোটালি বন্ধ করে দেবে। নিজেরা চাঁদাবাজি করবে না, আশেপাশের কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে চাঁদাবাজি করতে দিবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বরটা হবে, জনগণ তাদের থেকে বা তারা জনগণের জন্য যেটা করবে সেটা হচ্ছে জনগণের সুনিরাপত্তা নিশ্চিত করবে, নাগরিক নিরাপত্তা তারা নিশ্চিত করবে। তো একটা মানুষ বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টায় যে কোনো সময় তার মূল্যবান সম্পদ সাথে নিয়ে চলাফেরা করতে পারবে, যেখানে তার কোনো ছিনতাইয়ের ভয় থাকবে না, কোনো অত্যাচারের ভয় থাকবে না, তার থেকে কেউ জোরপূর্বক কেড়ে নেওয়ার ভয় থাকবে না। এতটুকু নিরাপত্তা নিশ্চিত করবে তারা। এবং জনগণের যে অর্থ পাচার, আমরা বিগত টাইমে বিভিন্ন সরকারের, প্রত্যেকটি সরকারেরই মন্ত্রী এমপিদের নামে বিভিন্ন ঘটনা শুনেছি, বিভিন্ন বদনাম শুনেছি, তারা টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেয়। তবে জামায়াতের লোকদের কথা অনুযায়ী, জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উনি বলেছেন, ওনারা ক্ষমতায় আসলে দুর্নীতি হবে না, বাংলাদেশের কোনো টাকা, 1টি টাকাও পাচার হবে না, এবং তারা দেশের মালিক হবে না, দেশের সেবক হবে। বাস্তবেই তারা সেবক হবে। অন্য রাজনৈতিক দল যেখানে জনগণের সেবা করার নামে ক্ষমতায় আসার পরে তারা দেশের স্বৈরাচারী শাসক বনে যায়, তো বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে, তাদের কথা অনুযায়ী তারা দেশের উপর কোনো অত্যাচারী শাসকের রূপ নেবে না, তারা দেশের খাদেম হিসেবে কাজ করবে, দেশের জনগণের প্রকৃত সেবা তারা করবে। তাই আমাদের উচিত হবে, এইবার আমরা তো স্বাধীনের পর থেকে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখেছি। তো আমরা এবার চাই জামাতে ইসলামী এককভাবে সরকার গঠন করুক, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, এককভাবে নির্বাচন করবে। বাংলাদেশের মানুষ, সমস্ত দলের মানুষ, সমস্ত সাধারণ মানুষ একযোগে জামাতে ইসলামকে আমরা ভোট দেব। তারা এবার এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসুক, দেখি আমরা জনগণের জন্য তারা কতটুকু করতে পারে। আমরা তো স্বাধীনের পর থেকে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সবাইকে দেখা শেষ। এখন শুধু জামাতের একক শাসনটা আমরা একবার দেখতে চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা সবাই জামাতকে ভোট দিব, এবং তাদের প্রতিশ্রুতিটা তারা কতটুকু রক্ষা করে এটা আমরা দেখব 5 বছর। আশা করি আপনারা সবাই ভোট দিবেন। যারা যারা জামাতকে আগামীতে ভোট দিতে চান, তারা এই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আমি যেন একটা কম্পেয়ার করতে পারি যে কত % মানুষ জামাতকে ভোট দিতে চায়। ধন্যবাদ সবাইকে।